তাসফিন কেমন লাগছে আপনার? ভালো। মানে আপনার বাবা ঐতিহাসিক একটা ম্যাচ জিতেছে, কতটা বিশেষ ছিল এটা? অনেক তো বাবার বোলিং দেখে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আপনার বোনও এসেছে, তো সব ফ্যামিলি মেম্বাররা ছিল, কেমন লাগছে? ভালো লাগছে। তো সামনে কি জিতবে বাবা আরো বেশি? হ্যাঁ। ক্রিকেটের গল্প বা ম্যাচের গল্প একটু পরে যাই। মানে ক্রিকেট এমন একটা খেলা, মোমেন্টগুলো অনেক দিন বেঁচে থাকে, মুহূর্ত অনেক দিন বেঁচে থাকে। ম্যাচ জিতলেন আপনি, গ্যালারিতে গেলেন, আপনার বাচ্চা আসলো, দুজন আসলো, ওই মোমেন্টের কথা একটু শুনতে চাচ্ছি। না আসলে দেখেন, মানে ফ্যামিলি তো অনেক ইম্পর্টেন্ট লাইফের জন্য। তো খেলা ভালো খারাপ হোক, দিন শেষে ওরা সবাই পাশে থাকে সব সময়। আর তার থেকে বড় জিনিস, সবাই মাঠে উপস্থিত ছিল, এরকম একটা সুন্দর ম্যাচ উপহার দিতে পারছি আমরা। স্পেশালি 120 করে আমরা ডিফেন্ড করছি, তো এটা একটা ভালো জয় ছিল। আমরা প্রত্যেকজনই আজকে সবাই মাঠে নামার আগে সবাই বলেছিলাম যে যেহেতু ফরেন প্লেয়ার আসেন, লেটস ট্রাই, আমরা লোকাল প্লেয়াররা মিলেই সেরাটা দিয়ে দেখি কি হয়। তো সবার মধ্যে একটা হাঙ্গারনেস ছিল, আলহামদুলিল্লাহ ভালো ছিল। সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যেটা, যে একজন ক্রিকেটার কেন মাঠে ক্রিকেটটা খেলেন, এমন সব ছবিগুলোর জন্য তাসকিন আহমেদ তাজিম দলকে দারুণ একটা ম্যাচ জেতালেন, যেটা নায়ক অবশ্য মৃত্যুঞ্জয়। তবে তাসকিন নিজেও একটা রেকর্ড গড়েছেন। বিপিএলের ইতিহাসে একটা টুর্নামেন্টে সবচেয়ে বেশি উইকেট ছিল সাকিব আল হাসানের 23টা, তবে তাসকিন আহমেদ তাজিমের নামের সঙ্গে এখন পর্যন্ত 24টা উইকেট। তিনি ম্যাচটা জেতালেন। এসে যখন ড্রেসিং রুমে যাচ্ছিলেন, তখন গ্যালারি থেকে তার পুত্র আর তার কন্যা এসে তাকে বাহবা দিলেন, ছবি তুললেন। মানে একটা আবেগে ভেসে যাওয়া যাকে বলে, ঠিক তাই হলো। তাসকিন আহমেদ তাজিমের জন্য নিশ্চয়ই অ্যাচিভমেন্টের একটা দিন, হয়তো একটা সাধারণ একটা জয়। তবে ম্যাচ শুরুর আগে থেকে কিন্তু এই রাজশাহীর নামের সঙ্গে ছিল নানান বিতর্ক। নিশ্চয় আপনারা সেটা এতক্ষণে জেনে গেছেন। যে বিতর্কগুলোর কথা বলছিলাম, কোনো বিদেশি ক্রিকেটার ছাড়া বিপিএলের ইতিহাসে এর আগে এমন কখনো ঘটেনি যে একটা দল নেমেছে 11 জন লোকাল ক্রিকেটার নিয়ে। তবে সেই দলটা কিনা টুর্নামেন্টের সবচেয়ে দারুণ ক্রিকেট খেলতে থাকা রংপুর রাইডার্সকে হারিয়েছে টানা 2 ম্যাচ, যেটা অবশ্যই দলটার জন্য ছিল বড় পাওয়ার। আর তাসকিন আহমেদ তাজিমের রেকর্ডের কথা বলছিলাম, এই বিপিএলের শুরু থেকে, ইনফ্যাক্ট আগের বছরটাও দারুণ করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তার চেয়ে বেশি উইকেট খুব বেশি পেসারে ছিল না। বাংলাদেশি বোলারদের মধ্যে তো সবচেয়ে বেশি উইকেট তারই ছিল। তবে সাকিব আল হাসানের রেকর্ড ভাঙা কিংবা এই বিপিএলের দারুণ ফর্ম, হয়তো রাজশাহী দল হিসাবে ভালো করতে পারছে না, কিন্তু রংপুরকে তারা দুবারই হারিয়েছে। নিশ্চয়ই দলটার জন্য এটা একটা অ্যাচিভমেন্ট। আর যেভাবে আজকের ম্যাচটার পর তারা যে উল্লাস করেছে, নিশ্চয়ই এই জয়টা একটু বেশি বিশেষ ছিল তাসকিনদের জন্য, রাজশাহীর জন্য, পুরো বিপিএলের জন্য। হয়তো লোকাল ক্রিকেটাররাও জেতাতে পারে, সেটা নিশ্চয়ই একটা বড় একটা মেসেজ থাকলো, যে আপনি যদি ঠিকঠাক মাঠে ক্রিকেটে ভালো পারফরমেন্স করেন, নিশ্চয়ই আপনি জিততেই চাইবেন। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।